আমি চলি দেশহীন যাত্রী, দূর জানার পানে আকুল আশার খেয়াবে। আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাচ্ছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। কতকাল আর কতকাল এই পথ চলো গো চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কতকাল আর কতকাল এই পথ চলো গো চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতের মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাচ্ছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদলে যাচ্ছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে আলোচনা করব একটি বাংলা আধুনিক গান নিয়ে। শ্রদ্ধেয়া লতাজির গাওয়া এই গানটি খুবই শ্রুতিমধুর, খুবই জনপ্রিয় এই গানটি। তো এই গানটির ভয়েস মডুলেশন করে তোমরা কিভাবে গাইবে বা কিভাবে বিভিন্নভাবে মডুলেশন করে এই গানটিকে আমরা পরিবেশন করতে পারি, তো সেইটা নিয়ে আজকের ক্লাস। তো চলো শুরু করছি। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং সম্বন্ধে জেনে নিতে পারো। আজকে যে গানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। ভীষণ সুন্দর এই লতাজির গানটি। এটি একটি কালোজয়ী গান। তো চলো এটার আমরা কিভাবে বিভিন্ন রকম মডুলেশন করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম লাইনটা কিরম যাচ্ছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। তাহলে আমি তোমাদের দেখাবো এটা বিভিন্ন ভাবে এই লাইনটিকে এর শ্রুতি মধুরতা বজায় রেখে কিভাবে পরিবেশন করা যেতে পারে। তো প্রথমবার যদি আমি এইভাবে করি, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, এটা একদম প্লেন ভাবে করলাম। তো এর পরের বার যখন লাইনটি রিপিট হবে তখন
একটু মডুলেশন করলে ভালো হয়, নইলে রিপিটটা খুব বোরিং শুনতে লাগে। তো সেটা আমরা এইভাবে করতে পারি, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। তাহলে এখানে এক্সট্রা কি করলাম, আকাশ প্রদীপ সামা মা মা, এই মায়ের জায়গাটায় একটুখানি কম্পন দিলাম গলাটায়, দূরের তারার, এই আবারও এই মায়ের জায়গাটায় একটা কম্পন দিলাম। প্রথমবার কিন্তু এটি করিনি, প্রথমবার প্লেন করেছিলাম, দেখো ডিফারেন্সটা, আকাশ প্রদীপ জলে, এটা প্রথমবার করেছিলাম। আর সেকেন্ড বার কি করলাম, আকাশ প্রদীপ জলে, এই জলেটাতেও কিন্তু একটা গলার ভাঁজ দিলাম, আকাশ প্রদীপ জলে, এটা প্রথমবার। সেকেন্ড বার কি করলাম, আকাশ প্রদীপ জলে জলে রে সা, এই রের জায়গাটায় গলাটাতে সামান্য একটা কম্পন দিলাম। তাহলে আমার লাইনটা দুরকম হয়ে গেল। এবার চলে যাচ্ছি নেক্সট লাইনে, আমার নয়ন দুটি শুধুই তোমারই চাই, ব্যথার বাদলে যাইছে। তাহলে এটা হচ্ছে প্রথমবার যেটা করলাম, ফার্স্ট টাইমটা, তাহলে প্লেন ভাবেই করলাম, আমার নয়ন দুটি শুধুই তোমারই চাই, ব্যথার বাদলে যাইছে। সেকেন্ড বার যদি এই লাইনটা করি তাহলে কিভাবে করব, আমার নয়ন দুটি, এখানটা ছোট্ট করে স্পর্শ স্বরের কাজ লাগালাম। দেখো লক্ষ্য করো কিরকম করলাম, আমার নয়ন দুটি, তার মানে কি গেল নোটেশনটা, পা কমলে ধানি রে সনি ধা, কিন্তু প্রথমবার কিন্তু এটা করিনি, আমার নয়ন দুটি শুধুই তোমারই চাই, ব্যথার বাদলে যাইছে, এখানেও কিন্তু একটা কাজ লাগালাম, ব্যথার বাদলে যায়, মা পা ধাপা মাগা মা পা, এই কাজটা লাগালাম, কিন্তু প্রথমবার কিন্তু এটা করিনি। প্রথমবার কিরকম করেছিলাম, ব্যথার বাদলে যাচ্ছে, সা সা রে গা মা পা মা গা মা পা, এটা হচ্ছে প্রথমবারের নোটেশনটা। তাহলে আমি নোটেশন দিয়ে, এটা ফার্স্ট প্যারাগ্রাফটা হলো আমাদের গানের, যে ডিফারেন্ট নোটেশন দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম কখন কি নোটেশন লাগাচ্ছি এবং মানে যে লাইনগুলোর উপর আমি কিভাবে ইম্প্রোভাইজেশন করছি। নেক্সট লাইনে যাচ্ছি, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, তাহলে এটা প্রথমবারটা প্লেন করছি, বয়ে চলে আঁধিয়ার রাত্রি। সেকেন্ড বার যদি করি তাহলে কিভাবে করব, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, এটা লাগাতেই পারি। তার মানে এখানে আমি কিন্তু একটা মির হিসাবে নিলাম, বয়ে চলে আধি মা মা পা ধা গা, মানে ধা থেকে গা সুরটা কিন্তু ধরে রাখলাম। প্রথমবার কিন্তু সেটা করিনি, প্রথমবার কিরকম করেছি, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, প্রথমবার কিন্তু সুরটা ধরে রাখিনি, ধা থেকে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু পরের বারই যাতে একটু মডিউলেশন হয়, আর এক রকম ভাবে ডেলিভার করা যায় এই প্যারাগ্রাফটাকে, তো আমি সেখানে কি করলাম, সেখানে ওই ধা থেকে গা সুরটাকে জুড়ে নিলাম, তো সেটাও শুনতে কিন্তু খুব বিউটিফুল লাগে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি। এইখানে আর একটা মডুলেশন করলাম, যেটা পা কমলি ধা, প্রথমটা কিন্তু করিনি, প্রথমটা আঁধিয়ার রাত্রি মা ধা, পরেরটা মা কমলি ধা, এইভাবে গেলাম, আমি চলি দিশাহীন যাত্রী, তো এটা হচ্ছে প্রথমবার প্লেন। নেক্সট বার কিরকম ভাবে করা যেতে পারে, আমি চলি দিশাহীন যাত্রী, তার মানে মা সা সা নি সা রে সা নি, শুদ্ধনি লাগিয়েছি এটা। তো এইভাবে আমি চলি দিশাহীন যাত্রীটা দুরকম ভাবে আমি করলাম। নেক্সটটা কি যেতে পারি, দূর জানার পানে অকুল আশার খেয়াবে
মিড হিসাবে, মানে নোটটাকে ছুঁয়ে পরের নোটে যাওয়া যাচ্ছে। দূর জানার পানে, মানে এখানে যে যে এই যে মা থেকে যে নাবছি, এটা কিন্তু পুরো ছুঁয়ে থাকছি, এখানে কিন্তু কোনো কাট দিচ্ছি না যে মাটাকে আমি ছেড়ে দিচ্ছি। পুরো টানটা টেনে রেখেছি। দূর জানার পানে, এরকম প্রথমবার করা যায় যদি আমি ছেড়ে দিই মডুলেশন করার জন্য। তো পরের বার এভাবে করছি যে মা থেকে রে আমি পুরো টেনে রেখেছি। দূর জানার পানে অকুল আশার খেয়াবে। নেক্সট লাইন, আমার নয়ন দুটি। তো এইখানে কিরম ভাবে করলাম, আমার মানে পা থেকে, মা থেকে কোমল ধা একটু টেনে করলাম। আমার মানে রাদার দেন খুব কাট ভাবে করলে ব্যাপারটা শুনতে সুন্দর লাগে না। আমার নয়ন দুটি, এর থেকে যদি আমি একটু টেনে দিই কথাটা, আমার নয়ন দুটি, তো এইভাবে করলে অনেকটা শুনতে ভালো লাগছে। আমার নয়ন দুটি, এটা প্রথমবার। সেকেন্ড বার যদি করি কিভাবে করব, আমার নয়ন দুটি, তো এখানে একটু ছোট্ট করে কাজে লাগালাম। নয়ন দুটি মানে এখানে গলাটাকে একটু স্লাইড কম্পন করলাম রাদার দ্যান প্লেন। প্রথমবার প্লেন করলাম, আমার নয়ন দুটি, এটা প্রথমবার। নেক্সট বার যখন করলাম কিভাবে করলাম, আমার নয়ন দুটি মানি নিধা নিসা নিধা, এইভাবে নোটেশনটা লাগালাম। তারপরে লাইনটা, শুধুই তোমার চাই ব্যথার বাদলে যাচ্ছি। তো এইখানটা প্রথমটা যদি করি, ব্যথার বাদলে যাচ্ছি, পরেরবার এরকম লাগাতেই পারি, ব্যথার বাদলে যাচ্ছি। তাহলে এখানটা কিরকম করলাম, যাচ্ছি, এই একটা কাজে লাগালাম। চলে আসছি সঞ্চারিতে। গানের কথাটি কিন্তু সর্বোপরি বলবো যে খুব মানে স্যাড কথা নিয়ে, যে কেউ কারোর জন্য ওয়েট করছে এবং সে আসছে না। তো এই ব্যাপারটা মানে গানের মধ্যে যেমন সঞ্চারিতে বলা হচ্ছে, কতকাল আর কতকাল এই পথ চলা ওগো চলবে, তার মানে অনন্ত একটা অপেক্ষা, অনন্ত একটা প্রতীক্ষা, সেইটা কিন্তু গলায় ফুটিয়ে তুলতে হবে। এবং সেই প্রতীক্ষার মধ্যে যে বেদনা, যে দুঃখ, যে কষ্ট, সেটা যেন গানটার মধ্যে বজায় থাকে। গানটার মধ্যে কখনোই কিন্তু যে কাজই তোমরা করো, যে ইম্প্রোভাইজেশনই করো, যেন খুব ভায়োলেন্ট কোনো কাজ বা খুব জোর দিয়ে কোনো কাজ, খুব বেশি গলায় একটা দানা দেখিয়ে কাজ, এগুলো যেন না হয়। যেটাই করবে খুব সফট টাচ দিয়ে, টাচ নোটস দিয়ে বা ছোট ছোট মিড দিয়ে কাজগুলো করা যেতে পারে। তাহলে আমি সঞ্চারিতে আসছি, কতকাল আর কতকাল, তার মানে এটা কিরকম হলো, কতকাল আর কতকাল, এটা প্রথমবার। পরেরটা যদি করি সেটা কিভাবে করতে পারি, কতকাল আর কতকাল, এখানটা ছোট্ট একটা কম্পন দিলাম, তার মানে সা রে গা পা পা ধা পা ধা পা ধা পা ধা পা ধা পা, এখানটা ছোট্ট করে কিন্তু একটা কাজ লাগানো যেতে পারে। তো প্রথমবার আর কতকাল, পরেরটা আর কতকাল, এই কাজটা লাগালাম। দেখো দুটো কিন্তু শুনতে একদম দু রকমের হয়ে গেল। এই পথ চলো চলবে, তার মানে কিরকম হলো, এই পথ চলো চলবে, এটা একরকম ভাবে লাগালাম। যদি আরেকটু অন্যরকম করতে চাই তাহলে কিরকম করতে পারি, এই পথ চলো চলবে, ছোট ছোট মিডের কাজ দিলাম। নেক্সট লাইনে যাচ্ছি, কত রাতে, এটি প্রথমবার করলাম। তাহলে পরের বার কিরকম করতে পারি, কত রাতে, এইভাবে
পরেরটা লাগাতে পারি। আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম। নেক্সট টাইম কি লাগাবো? আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, এটা করতেই পারি। তার মানে সামাধা, এখানে একটা সুন্দর করে 3টে নোটে কন্টিনিউয়েশন রাখলাম, মিড় নিলাম। আকাশ, এইভাবে একটা টেনে যদি করা হয় তাহলে খুব সুন্দর শুনতে লাগবে। আকাশ প্রদীপ হয়ে হয়ে মাগা, এর একটা কাজে লাগালাম জ্বলবে, এইভাবে এখানে একটু স্পর্শ স্বর দিয়ে কাজ করলাম। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে কি জল ছড়বে। নেক্সট প্যারাগ্রাফের এটা প্রথমটা, পরেরটা তাহলে কিভাবে দেখাবো? কোন রাতে মনে কি গো পড়বে, মানে মা কোমলি ধা, এখানে সুরটা লাগালাম এক্সট্রা। ব্যথা হয়ে কি জল ছড়বে, তার মানে ওপরে যখন গেলাম খেয়াল করো, জল সা সা রে, এটা একটা এক্সট্রা লাগালাম। প্রথমটা কিন্তু এটা করিনি। প্রথমটা কিরকম করেছিলাম? ব্যথা হয়ে কি জল ঝরবে, এটা প্রথমটা। আর পরেরটা কিরকম করলাম? ব্যথা হয়ে কি জল ঝরবে, সেম নোটের উপর রিপিটেশন করে এখানে একটা মডুলেশন করলাম। তারপরে লাইন, বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, এখানটা কিন্তু ভীষণ সুন্দর করে মিড় দিয়ে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, এখানে কিন্তু একদম একদম মানে যেটাকে বলা হয় খুব মোলায়েম করে সুরটাকে লাগানো, সেইভাবে কিন্তু লাগাতে হবে। কোনো রকম জোর দিয়ে কোনো রকম কিছু যেন সেই কাজ না করা হয়। আমার নয়ন তোকে শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছি, ব্যথার বাদলে যায়, এই জায়গাটা কিন্তু খেয়াল করে, এখানে কিন্তু অনেকগুলো নোটের কাজ আছে। ব্যথার বাদলে যাইছি, তার মানে বাদলে যায়, সা সা রে গা মা পা ধা পা মা গা মা পা পা, এখানেও একটা কাজ লাগাচ্ছি। আর তার আগে যে পুরো নোটেশনটা বললাম সেটা কিন্তু পুরো গলায় কাজ দিয়ে করছি। তাহলে মোটামুটি তোমাদেরকে পুরো গানটাই আমি দেখিয়ে দিলাম।